হয়ে গেছে। স্টিল মানে স্টিল সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ। আজকে আমরা বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আজকে থেকে আমাদের প্রচার আরম্ভ হয়েছে। সেখানে আমাদের বামফ্রন্টের নেতা আনোয়ারুল হক সাহেব এখানে উপস্থিত আছেন, মহসিন গুপ মহাশয় এখানে। আজকে আমাদের দেয়াল লেখনের মাধ্যমে আমরা রায়গঞ্জ লোকসভার প্রচার আরম্ভ করলাম বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে। শিলিগুড়ি মোড়ে যেহেতু প্রিয়রঞ্জন দাস মুন্সি শুধু রায়গঞ্জের নয়, ভারতবর্ষের একজন রাজনীতিবিদ হিসেবে ওনাকে সবাই সম্মান শ্রদ্ধা করে, সেরকম ব্যক্তিত্বের আশীর্বাদ নিয়ে আজকে আমরা ওনার মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে ওখান থেকে আমরা আজকে প্রচার আরম্ভ করি। 100% আশাবাদী। দাদা কি ইস্যু করবেন? ও তো বললামই, একই ইস্যু যে 5টা ন্যায়ের কথা রাহুল গান্ধী ঘোষণা করেছেন, সেই 5টা ন্যায়কে সামনে রেখে উদ্দেশ্য হচ্ছে বাম কংগ্রেস জোট যে ইন্ডিয়া জোট, তার যে মূল লক্ষ্য বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করার লড়াইতে আমরা সবাই যৌথভাবে লড়াইতে নেমেছি। আমরা আশাবাদী মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন। বামফ্রন্ট কার্যালয়ে বৈঠক করলেন, সেখান থেকে কি বুঝলেন যে কি হবে আগামী? বামফ্রন্টের নেতৃত্ব তো আমাদের সঙ্গে আছেন, দেখছেন আপনারা। বাম কংগ্রেস জোট ইন্ডিয়া জোটের মধ্যে দিয়ে যা আমাদের সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমরা সবাই মিলে কাজ করব এবং আগামী দিনে আমাদের যে উদ্দেশ্য বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করার, সেই লড়াইতে বাম জোট কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা লড়াইতে আছি এবং বামফ্রন্ট এবং কংগ্রেস আমরা যৌথভাবে আগামী দিনে প্রচার আরম্ভ করব। তার কর্মসূচি আমরা ঠিক করছি।